ঘড়ির কাঁটাতে রাত 12:30 আর আমরা সবাই রেডি হয়ে গেছি পিকনিকে বেরোনোর জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে চলে যাচ্ছি দীঘা সমুদ্রে। তো সেখানে যে আমরা কত মজা করলাম আর কোথায় কোথায় ঘুরলাম, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের ব্যাগপত্র সব রেডিও হয়ে গেছে। ভাই আর আমার মাসির ছেলে, দুই ভাই মিলে গাড়িতে সব ব্যাগগুলো বাঁধার ব্যবস্থা করে নিল। তারপরেই আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। সকালেই পৌঁছে গেলাম আমরা দীঘাতে। একটা হোটেলের সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এই সেই হোটেল। সকালে ভীষণ ঠান্ডা, আমরা নেমে পড়েছি। আমরা এই হোটেলেই থাকবো আর প্রথমেই যাব আমরা দীঘার সমুদ্রে। তো চলুন, সবাই সমুদ্রে যাওয়ার জন্য আমরা অবশ্যই রেডি হয়ে গেছি। আপনাদেরকেও সমুদ্র সূর্য ওঠাটা দেখায়, কত সুন্দর লাগছিল সমুদ্রে সূর্য ওঠা দেখতে। বন্ধুরা, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর প্রচুর কুয়াশাও দিয়েছে আর সাথে সূর্যটাও উঠছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, আমরা একদম পাড়ে চলে এসেছি আর ওইদিকে এখনো হালকা সূর্যটা দেখা যাচ্ছে, ভালোভাবে ওঠেও নি আর চারিদিকে কুয়াশা ঘেরা। ওই দেখুন, একটা দূরে ঘোড়া দেখা যাচ্ছে। সকালবেলায় সমুদ্রের এই পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর তখন ছিল সমুদ্রে ভাটা, তাই অনেকটা দূরেই জলটা ছিল আর অনেক লোকেরও সমাগম ঘটেছিল। আমরা কিন্তু ওই নিচেও নামবো, আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। তার আগে সকালবেলায় গরম গরম চা আর বিস্কুট সবাই মিলে খেতে শুরু করে দিলাম। আর পৃথ্বীকে তো তার দিদুনেই খাইয়ে দিচ্ছিল আর সে কিভাবে খাচ্ছিল আপনাদের সামনে দেখুন তার মজাটা একবার। তারপরেই আমরা কিন্তু সমুদ্রে নেমে পড়ব আর সামনে থেকে আপনাদেরকে দেখাবো সূর্য ওঠাটা কত সুন্দর জলের মধ্যে লাগছিল। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কিন্তু এটা দিয়েই নামছিলাম আর একটা কত সুন্দর বোট যাচ্ছে আপনাদেরকে দেখায়। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা, আমরা সমুদ্রে নেমে পড়েছি সকালে, কিন্তু এখন আমরা স্নান করব না, আবার দুপুরে নামবো, আপনাদেরকে দেখাবো ভিডিওতে। এখন আমরা একটু মজা করার জন্য নেমেছি আর খুব মজা হচ্ছিল সবাই মিলে। তারপরেই আমরা চলে যাব দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা এখন নতুন হয়েছে এখানে। টাটা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এরপর জগন্নাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করার আগেই আমাদের সবাইকে এইভাবে তিলক এঁকে দিচ্ছেন কিছুজন। আমরা সবাই মিলে তিলক কেটে নিলাম, তারপরেই চলে গেলাম মন্দিরের দিকে। এই যে আমরা দীঘার মন্দিরে পৌঁছে গেছি, চলুন মন্দিরে প্রবেশ করি। আপনাদেরকে মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো আর সাথে জগন্নাথ দর্শনও করাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা প্রবেশ করলাম জগন্নাথ দেবের দরজায় আর এই হলো জগন্নাথ দেবের মন্দির। মন্দিরে খুব সুন্দর কারুকার্য করা ছিল আর সামনে ছিল অনেক ভাগবত গীতার বই। আর এই হলো জগন্নাথ দেবের মূর্তি, আপনারা সকলেই দর্শন করুন। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম আর জগন্নাথ দেবের সামনেই ছিল বিমলা দেবীর মন্দির, আমরা সেখানে চলে গেলাম। এই হলো বিমলা দেবীর মন্দির। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। এই দিকে ছিল জগন্নাথ দেবের সাঞ্জলের লাইন আর যারা ভোগ খেতে চায় তার লাইন।
সকালবেলায় প্রভুকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেই ভোগেই ফ্রিতে দেওয়া হচ্ছিল ওখানে লাইন দিয়ে। আমরা সেই ভোগও গ্রহণ করলাম। তারপর সকলে মিলে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা চলে গেলাম চন্দনেশ্বর মন্দিরে, যেখানে বাবা মহাদেবের স্থান। এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকানও ছিল। এই দেখুন, আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এই হলো বাবা মহাদেবের মন্দির। এখানেও প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিনে, আর কত লাইন পুজো দেওয়ার জন্য। আমরা ওখানে লাইন দিয়ে পুজো দিয়ে দিলাম, তারপর বেরিয়ে পড়লাম। এরপর আমরা সমুদ্রে স্নান করার জন্য নেমে পড়ব। তার জন্য সবাই কিন্তু আবার রেডি হয়ে পড়েছি। আর এখন ভিড়টা আপনারা দেখুন, সমুদ্রে কতটা ভিড় হয়েছে, আর জল কিন্তু একদম সামনেই চলে এসেছে। সবাই মিলে সমুদ্রে খুব মজা করেই স্নান সেরে ফেললাম। তারপরে আমরা চলে গেলাম দুপুরে খাবারের জন্য হোটেলে। আমরা সামনেই একটা হোটেলে চলে এলাম। এই সেই হোটেলের খাবার দাবারের ব্যবস্থা কিন্তু খুবই ভালো ছিল। আমরা সবাই মিলে বসে পড়েছি, আর আমাদের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, পুঁই ডাঁটার তরকারি, আলু ভাজা, স্যালাড, ডিম ভাজা, এঁচোড়ের তরকারি আর চাটনি, পাঁপড়। খুব সুন্দর লাগলো এই হোটেলের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আর গেলাম দীঘার মোহনাতে, শঙ্করপুরে, যেখানে মাছের অনেক আড়ত, আর এখানেও অনেক সারি সারি দোকানও ছিল। তার আগে মোহনাটা আপনাদেরকে দেখায় সামনে থেকে, কত সুন্দর লাগছিল, আর কত নৌকা সারি সারি দিয়ে যাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। সেটাই আপনাদেরকে সামনে থেকে দেখাবো। চলুন এরপর আপনাদেরকে একটু মাছের বাজারটা ঘুরিয়ে দেখায়। কত রকমের এখানে মাছ আছে, আর কাঁকড়াও আছে। এই দেখুন কত সারি সারি কাঁকড়া, এই দিকে আছে কত রকমের চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ মাছ, আবার আছে শুকা মাছও। সব ঘুরে আমরা চলে এলাম দিদির বাড়িতে। রাত্রেবেলায় আমরা দিদির বাড়িতেই থেকে গেলাম। বছরের প্রথম দিনগুলো বেশ সবাই মিলে মজা করে কাটার জন্যই চলে গেলাম দিদির বাড়িতে। ওর বাড়ি থেকেও আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। আর কোথায় গেলাম সেটাই আপনাদেরকে এরপর দেখাচ্ছি। প্রথমেই চলে গেলাম কাত্যায়নী মায়ের মন্দিরে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আমরা বেরিয়ে পড়েছি এই ঠান্ডাতে। আর তারপরেই চলে গেলাম ওখানে বালাজি মেলা দেখতে। সেখানে বালাজি পুজোও হয়। আমরা দেখতে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই দেখুন প্যান্ডেল, খুব সুন্দর লাইটিংয়ের কাজ, আর ঠাকুরও করেছিল। আর এইদিকে মেলাও কিন্তু অনেক বড় বসেছিল। আমরা মেলাতে কিছু জিনিস কিনে আবার চলে গেলাম রাত্রে ফিরে। সকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। সবাই মিলে পৌঁছে গেলাম আবার শিলদাতেই। বাড়ি ফিরেই দিদা দাদুর পা ধুয়ে দিল মা। বছরের প্রথম দিন, তাই দিদা দাদুর আশীর্বাদ আমরা সবাই নিয়ে নিলাম। আমরা সবাই দিদা দাদুর পা ধুইয়ে দিলাম। তারপর তাদের কাছ থেকে আশীর্বাদও নিলাম। প্রথমে ভাই, তারপর আমি, তারপর মাসিমণি, সবাই মিলে বেশ ভালোভাবে মজা করে দিনটা আমাদের কেটে গেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তারপর মা দিদা দাদুর হাতে নতুন বস্ত্র তুলে দিল। আমাদের নিউ ইয়ারের পিকনিক খুব ভালোভাবে কেটে গেল। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।